আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখাইছি যে সি প্যানেল থেকে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা সিম্পল ব্লগ ওয়েবসাইট আমরা কিভাবে লেআউট তৈরি করতে পারি, অর্থাৎ আমরা ফুল একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেখাবো। তো আমাদের প্রথমত আমাদের ওয়েবসাইটে কীরকম আছে আমরা এটা দেখে নেই। আমাদের এটা হোম ফ্রন্ট পেজ, এখানে এক্সট্রা থেকে ডিফল্টভাবে একটা পেজ শো করছে। সো আমরা ব্যাগে যাব। আমাদের প্রথমত যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে হবে। সো আমরা প্রথমে হেডার ফুটার তৈরি করব। আপনারা যারা হচ্ছে এলিমেন্টর প্রো ইউজ করবেন তারা এলিমেন্টরের ফুল কন্ট্রোল পাবেন। সো আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করা আছে এবং আমাদের বিডিআইটি হোস্ট এলিমেন্টর প্রো প্রিমিয়াম লাইসেন্স কি প্রোভাইড করে থাকে। আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা টেমপ্লেট, এখানে থিম বিল্ডারে যাব। এই থিম বিল্ডার একটি এলিমেন্টর প্রোর সুন্দর একটি ফিচার। এখান থেকে আমরা একটি হেডার তৈরি করব। তো আমাদের এখানে একটি হেডার তৈরি করা আছে ডিফল্টভাবে। আমরা একটি নতুন হেডার তৈরি করব। তো প্রথমে আমরা যেটা করব, গ্লোবালি আমরা ফন্ট অ্যান্ড কালার চেঞ্জ করব। সো আমরা এখানে কালার প্লেটসে আসব, colors.co এই ওয়েবসাইটে আসব। এটাতে আপনারা কালার চয়েস করতে পারেন। এটা বিভিন্ন ধরনের কালার প্লেট ওরা দিয়ে রাখে। সো আমরা এখান থেকে একটা কালার প্লেট চুজ করব। আমরা এই কালার প্লেটটা আমাদের সুন্দর লাগতেছে, আমরা এটা ইউজ করি। এটা আমাদের প্রাইমারি কালার দেব, দেন এটা দেব সেকেন্ডারি কালার, এটা দেব আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা গ্লোবাল কালারে যাব, দেন এখানে ডিফল্ট কালার কিছু দেওয়া থাকবে। সো আমরা এখান থেকে প্রাইমারি কালার এটা আমরা সেট করলাম, সেকেন্ডারি কালার আমরা দেব পরে যেটা সিলেক্ট করেছি, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব এইটা। ওকে, অ্যান্ড আমরা টেক্সট কালার দেব। টেক্সট কালার আমরা দেব হচ্ছে এখানে আমরা টেক্সট কালার কি দিতে পারি, আমরা টেক্সট কালার এখানে ব্ল্যাক ইউজ করব, হোয়াইট ইউজ করব। দেন আমরা এখানে আরও এক্সট্রা কালার অ্যাড করব। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী কালার অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে আমরা ব্ল্যাক কালারটা অ্যাড করে দেব। এটা আমাদের অনেক সময় লাগবে। এখানে আমরা কালারের নাম দেব ব্ল্যাক। সো আমরা সেভ চেঞ্জ দিলে এটা আমাদের গ্লোবাল কালারে চেঞ্জ হবে। দেন আমরা ব্যাগে আসব। আসার পর হচ্ছে এখানে আপনারা বাটন অপশন পাবেন, টাইপোগ্রাফি পাবেন, ইমেজ, ফর্ম ফিল্ড, আপনারা যে কোনো কিছু এটা গ্লোবালি করলে আপনার পুরো সাইটে এটা শো করবে। তো আমরা এখানে বাটনে আসব। আসার পর হচ্ছে বাটন আমরা পরে সেট করব, এটা আমাদের গ্লোবালি না করলেও চলে। সো আমরা এখানে গ্লোবাল ফন্ট ইউজ করব। প্রাইমারি ফন্ট, এখানে আমরা জনপ্রিয় একটি ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে পপিন্স। পপিন্স একটি জনপ্রিয় ফন্ট। তো পপিন্স ইউজ করার পর আমরা এটার সাইজ দেব হচ্ছে, এটা আপনি গ্লোবালি সাইজ দিতে পারেন, আপনার ওখানে কাজ করতে হবে না, ডাইনামিকলি এটা পাবে। সো আমরা এখানে 62 পিক্সেল 58 পিক্সেল রাখবো ডেস্কটপ ভার্সনে। দেন আমরা ট্যাবলেট ভার্সনে আমরা রাখবো হচ্ছে 38%।
38 পিক্সেল, সরি। দেন আমরা মোবাইল ভার্সনে রাখবো 28 পিক্সেল। এটা আমাদের হেডিং। দেন আমাদের সেকেন্ডারি যেটা হেডার আছে এটা আমরা ইউজ করব হচ্ছে, এটা আমাদের মূলত H2। এখানে আমরা সেম পপিন্স ইউজ করব। এখানে আমরা পিক্সেল দেব হচ্ছে 48 পিক্সেল দেব। মোবাইলে দেব হচ্ছে, ট্যাবলেটে দেব 38 অ্যান্ড মোবাইলে দেব 28 পিক্সেল। আমরা হেডিং 1 আমরা হিরোতে ইউজ করব এবং হেডিং 2 আমরা সাইটের অনেক জায়গায় ইউজ করব। সো এটাই অনেক কাজে আসবে। দেন আমরা টেক্সট ইউজ করব হচ্ছে, আমরা সেম টেক্সট ইউজ করব পুরো সাইডে। এটা আপনার ইচ্ছা অনুযায়ী অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা টেক্সট সিলেক্ট করতে পারেন। আমরা পপিন্সই রাখবো। সো এখানে আমরা ডেস্কটপে রাখবো 18 পিক্সেল, এটা স্ট্যান্ডার্ড সাইজ। অ্যান্ড মোবাইল ভার্সনে আমরা এটা রাখবো 16 পিক্সেল। ওকে, তো মোটামুটি আমাদের ফন্ট স্টাইল সেট করা হয়েছে। আমরা এখন এটা ক্রস করে কেটে দেব। আমরা এডিটরে ফিরে যাব। সো এখানে আরেকটি আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে গ্লোবাল থেকে আমরা প্যাডিং মার্জিন 0 করে দেব। পরে আমাদের লাগলে আমরা পরে দিতে পারবো। তো এখান থেকে প্যাডিং আমরা দেব 0। এটা আপনাদের গ্লোবালি পাবে, সব জায়গায় ডিফল্টভাবে একটা প্যাডিং পাই, ওই প্যাডিং আমরা 0 করে দিলাম। তখন আমরা এডিটরে ফিরে যাব। তো প্রথমে আমরা একটি কন্টেনার নেব। কন্টেনারটি হচ্ছে ডিপ। আপনারা যারা সিএসএস জানেন তারা হচ্ছে ডিপ সম্পর্কে জানেন। অ্যান্ড আপনি ডিপ ইউজ করতে পারেন অথবা সেকশন ইউজ করতে পারেন। সেকশন ডিপ সেম ব্যাপার। এটা আপনারা সেটিং থেকে আপনারা সিলেক্ট করতে পারেন আপনি কোনটা ইউজ করবেন। তো কন্টেনারে আপনি ফুল কাস্টমাইজ করতে পারবেন। এই জন্য আমরা নেস্টেড এলিমেন্ট ধরলে আমরা কন্টেনার অপশনটি সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে আপনি এলিমেন্টর সেটিং থেকে করতে পারবেন। সো এখানে আমরা, আচ্ছা, এটা আমরা কেটে দিই। দেওয়ার পর এখানে যে ফ্লেক্স বক্স, আমি সবসময় ফ্লেক্স ইউজ করি। ফ্লেক্স একটি সুন্দর একটি সিএসএস সিস্টেম। গ্রিডের তুলনায় এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। সো আমরা এখানে আমাদের 3টা কলম নেব। নেওয়ার পর হচ্ছে এখানে আমরা দেব সাইট ইমেজ, সাইট লোগো। এখানে যদি আমরা সাইট লোগো দিই তাহলে আমাদের এটা থিম থেকে সিলেক্ট করতে হবে। আপনি বিভিন্ন অপশনে কাজ করতে পারবেন। সো আমরা একটা ইমেজ নেব। এখানে ইমেজ আছে, এগুলো হচ্ছে এলিমেন্টের উইজেট। এগুলো আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই কাজ করতে পারবেন। এখানে আমরা ফুল দেব। তো আমরা একটা ইমেজ সিলেক্ট করব। এখানে এক্সট্রা আছে, আমরা ইনস্ট্যান্ট ইমেজ যাব। সরি, আমরা একটা আপলোড করি। এখানে আমরা আমাদের বিডি হোস্ট আইটি আমরা এটা ইউজ করব। তো আমরা ইউজ করলাম এটা। অ্যান্ড আমরা প্যারেন্টস কন্টেনার, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম, এটা আমরা মিডল করে দিলে সব এলিমেন্ট মিডলে আসবে। সো এটা আমরা একটা স্টাইল করি। আমরা উইথ পিক্সেল দিয়ে ধরবো। আমরা 250 পিক্সেল রাখবো। অ্যান্ড অ্যালাইন আইটেম লিফট করে দেবো। দেন আমরা এখানে আমরা মেনু নিয়ে আসবো। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা মেনু লিখব, সার্চ করব। আমরা মেনু সার্চ করার সাথে এখানে মেনু দেখতে পাচ্ছেন, ওয়ার্ডপ্রেস মেনু, আমরা এটা ইউজ করব। তো আমাদের যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই, যার কারণে হোয়াইট মেনুটা দেখা যাচ্ছে না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই যে এখানে আপনি
ম্যানুয়ালি ইউজ করতে পারবেন বিভিন্ন কালার, অ্যান্ড এখান থেকে গ্লোবাল কালার ইউজ করতে পারবেন, যেটা আমরা কিছুক্ষণ আগে সেট করলাম। সো আমরা প্রাইমারি কালার এখানে ইউজ করব। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড আসলো। আমরা এখন মেনুটা একটু সিএসএস করব। তো আমরা এখানে মেনুর সাইজ দেওয়া আছে, আমরা এখান থেকে 16 পিক্সেল করে দেব। দেন এখানে আমরা ভার্টিক্যাল প্যাডিং, এটা হচ্ছে হরিজন্টাল প্যাডিং, প্যাডিংটি আমরা 0 করে দেব, অ্যান্ড স্পেসিং আমরা দেব 20 পিক্সেল। ওকে, আর আমরা এখান থেকে মেনুটি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। সো এটা আমাদের সেন্টারে আসলো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হোভার করলে নিচে হচ্ছে পয়েন্টার আসতেছে, এটা আপনারা সিএসএস করতে পারেন। সো এখানে অপশন আসবে পয়েন্টার, এটা ড্রপ ডাউনের ভেতর থাকে মেবি, হোভার করলে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে পয়েন্টার কালার দেওয়া আছে, পয়েন্টার উইথ, এখানে আমরা 1 পিক্সেল ইউজ করব, অ্যান্ড পয়েন্টার কালার আমরা দেব হচ্ছে মেনুর যে কালারগুলো দিয়েছি ওই কালারটা আমরা এখানে ইউজ করব। সো আমরা হোয়াইট কালার দেব, অ্যান্ড হোভার করলে আমরা আমরা নর্মালি একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে এখানে এটা এইভাবে থাক। আমরা হোভার করলে একটা হোয়াইট থেকে একটু ডিপ কালার ইউজ করব, হোভার করলে আমাদের হবে, অ্যান্ড এই কালারটা আমরা কপি করে নিয়ে আমরা পয়েন্টার কালার সেট করব। তো আমাদের এখন সিস্টেমটা দাঁড়ালো, আমরা এটা প্যাডিং দিয়ে নেব। সব সময় আপনারা প্যাডিং মার্জিন ঠিকভাবে দেবেন, কাজ করবেন, পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করবেন, কারণ পিক্সেল পারফেক্ট কাজ না করলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না, অথবা ভিউয়ার স্যাটিসফাইড হবে না। আপনার ওয়েবসাইটটি সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে পিক্সেল পারফেক্ট মাপ দিতে হবে। সো প্যাডিং অ্যান্ড মার্জিন আপনাকে সঠিকভাবে দিতে হবে, প্রতিটা সেকশন এটা খেয়াল করবেন। তো আমরা ওপরে দেবো 10 পিক্সেল, বটন দেবো 10 পিক্সেল, অ্যান্ড লেফট রাইট 20 করে দেবো, 20 করে দেবো। সো এখন বিষয়টা আমাদের দাঁড়ালো এরকম, অ্যান্ড আমরা এখানে দেব আপাতত আমরা এখানে কিছু রাখবো না। এখানে আপনারা ই কমার্স ওয়েবসাইট হলে আপনারা ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড টু কার্ট বাটন ইউজ করতে পারবেন, কার্ট বাটন, এখান থেকে আপনারা কার্ট দেখতে পারবেন। সো এখানে আমরা একটা বাটন রাখতে পারি, যেখানে কন্ট্যাক্ট আস বা গেটে কুইট এরকম আমরা কিছু লিখতে পারি। আমরা এখানে একটা বাটন ইউজ করব, আমরা একটু স্ক্রল করলে এখানে বাটন দেখতে পারবো, এখানে একটা আমরা বাটন ইউজ করব। বাটনটি অ্যালাইন দেব, রাইট অ্যালাইন, অ্যান্ড আমরা এখানে লিখব কন্ট্যাক্ট মি। তো আমাদের বাটনটি এরকম হলো, অ্যান্ড সো মোটামুটি আমরা একটি হেডার তৈরি করে ফেলেছি। এটা আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, হেডার অনেক কাস্টমাইজ করা যায়।
তো এটা আমরা ব্রেক পয়েন্ট এখানে দেব। সো এখানে ব্রেক পয়েন্ট অপশনটি আসবে। আচ্ছা, ব্রেক পয়েন্টে এখানে ড্রপ ডাউন অ্যান্ড আমাদের আইকনটি একটু কালার করতে হবে। এই যে টগল বাটন, এটা আমাদের রেসপন্সিভ মেনু, অর্থাৎ ব্রেক পয়েন্ট আপনি যখন সেট করবেন ট্যাবলেট অথবা ফোন, তখন ট্যাবলেট বা ফোনে যে এরকম শো করবে। এই বারে ক্লিক করলে আপনি ড্রপ ডাউন দেখতে পারবেন। তো আমরা এটা ডেস্কটপে বাটনটি রাখবো অ্যান্ড রেসপন্সিভে আমরা বাটনটি রাখবো না। সো আমরা এটা এরকম রাখবো অ্যান্ড এই মেনুটি কপি করব। আপনাদের আমি প্রফেশনালভাবে হেডারটি বানানো দেখাচ্ছি। তো এই মেনুটি আমরা জাস্ট ডেস্কটপে দেখাবো, যার কারণে এটা আমরা রেসপন্সিভ করে দেবো। এখান থেকে আমরা হাইট ট্যাবলেট, হাইট মোবাইল, সো এরকম করলে ট্যাবলেট মোবাইলে এটা হাইট হয়ে যাবে। সো আমরা এই মেনুটি নিয়ে এটা নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে দুইটা অপশন পেতে পারি, একটা হচ্ছে পপ আপ, একটা হচ্ছে অফ ক্যানভাস মেনু ইউজ করতে পারেন। দুটো অনেক সুন্দর মেনু, আমরা এখানে অফ ক্যানভাস ইউজ করব। সো আমরা এখানে একটা আইকন নেব, আমাদের আইকন টেক্সট দেব হোয়াইট অ্যান্ড আমরা এখান থেকে সার্চ করব বার্ডস। তো এখানে বার্ডস অপশন নিয়ে করলে আপনারা একটা বার্ড পেয়ে যাবেন। এটা আমরা 28 পিক্সেল করে দেবো অ্যান্ড অ্যালাইন রাইট করে দেবো। সো আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা এরকম শো করব। দেন এখানে আমরা অফ ক্যানভাস নিয়ে আসবো। আপনারা এখানে অফ ক্যানভাস সার্চ করবেন, অফ ক্যানভাস সার্চ করলে অফ ক্যানভাস পেয়ে যাবেন। সো দেন অফ ক্যানভাস, ওকে, দেন এটা আমরা পরে ফিক্স করতেছি। এটা আমরা ফ্লেক্স করে দেবো অ্যান্ড ফ্লেক্স এন্ড করে দেবো। সো আমরা এখন অফ ক্যানভাস ইউজ করব। আমরা অফ ক্যানভাস রাইটে দেব, হরিজন্টাল পজিশন রাইট অ্যান্ড ভার্টিক্যাল পজিশন আমরা ডিফল্ট রাখবো উইথ 50%। উইথ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি 50%। হাইট আমরা কন্টেন্ট ফিট অথবা কাস্টম রাখতে পারি। এখানে ডিফল্ট উইথ আমরা হাইট রাখবো সেটিং। সো এখানে যে সেটিংটি হচ্ছে
সেটা হচ্ছে অ্যানিমেশন দেখতে পারবেন, আরও কিছু সেটিং আছে, এটা আমরা পরে দেখাচ্ছি। সো আমরা এখানে এটা প্যাডিং দেব। আমরা সবসময় বলেছি প্যাডিং অ্যান্ড মার্জিন আপনারা ঠিকঠাক দেবেন, তাহলে আপনার সাইটটি পিক্সেল পারফেক্ট হবে। সো আমরা এখানে 20 পিক্সেল প্যাডিং দিলাম সব জায়গায়। দেন আমরা এখানে একটা কন্টেনার নেব। ওকে, আমি কন্টেনার নিয়েছি। দেন আমরা হচ্ছে এখানে ইমেজ নেব। অ্যান্ড আমরা এখানে লোগোটা ইউজ করব। এটা আমরা ছোট করে নেব, 50 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, আমরা এখানে 100 পিক্সেল করে নেব, অথবা 120 পিক্সেল করে নিলাম। ওকে, এটা আমরা রাইটে রাখবো। দেন আমরা এখানে একটা আইকন নেব। আমরা এখানে একটা আইকন দেব অ্যান্ড এটা ফ্লেক্স করে দেব। আপনার ওয়ার্ডপ্রেসে দ্রুত কাজ করতে পারবেন। সিএমএসে ওয়েবসাইট বানানো অনেক ইজি, আপনার কোডিং না জানলেও করতে পারবেন। এখানে আমরা ক্লোজ, আমরা এখানে থেকে এসভিজি আপলোড করতে পারি। সো আমরা এখানে একটি ক্লোজ এসভিজি আপলোড করব। তো আমরা এসভিজি সার্চ করলে এখানে এসভিজি রিপো একটা ওয়েবসাইট আছে সুন্দর, এখানে আমরা আসব। এখানে আপনি যেটা সার্চ করবেন, আমরা ক্লোজ সার্চ করলে এই যে আপনারা ক্লোজ বিভিন্ন এসভিজি পাবেন। সো আমি একটা এখান থেকে এসভিজি নেব অ্যান্ড এডিটে আসবো। এখানে আমরা কালার সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে হোয়াইট করে দেবো, এটা হোয়াইট, দেন এটা হোয়াইট। আচ্ছা, আমাদের হোয়াইট হলো, এটা আমরা এক্সপোর্ট করব। দেন আমরা এখানে ফিরে আসবো অ্যান্ড আপলোড এসভিজি, এটা এনেবল করে দেব। দেন আমরা আপলোড করব। এই যে আমাদের এসভিজি এখানে আমরা আপলোড করে দেব। ওপেন, ইনসার্ট মিডিয়া। সো আমাদের এসভিজিটা এইরকম আসলো। আমরা এখানে এসভিজিটি কালার করতে পারি। সো আমরা এটা ডাউনলোড করব। দেন আমরা এটা আপডেট করব। ওইটা হোয়াইট কালার ম্যাচিং হচ্ছে, যার কারণে আমরা আবার একটা এসভিজি ডাউনলোড করলাম। দেন আমরা এটা সাইজ দেবো হচ্ছে আচ্ছা, এটা আমরা 28 পিক্সেল রাখবো। সো এখন আসি আমি পয়েন্টে। এটার কাজ কি? যখন আমরা অফ ক্যানভাসটি ওপেন করব, এখানে আমরা মেনু শো করাবো। সো এটা ক্লোজ করার জন্য আমরা এই বাটনটি দিলাম। সো এই বাটনকে আমরা ডায়নামিক করব, লিঙ্ক ধরাই দেবো। এখানে লিঙ্কে আসবেন, ডায়নামিক ট্যাগ, দেন হচ্ছে আপনি এখানে অপশন পাবেন, এই যে অ্যাকশন অফ ক্যানভাস। এখানে অফ ক্যানভাসে আসবো, ওপেন অফ ক্যানভাস, এখান থেকে ক্লোজ অফ ক্যানভাস করে দেবো। দেন আমরা অফ ক্যানভাস সিলেক্ট করে দেবো। তো আমাদের লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা ট্রাই করব। এই যে আমাদের ক্লোজ হয়ে গেছে। আর হচ্ছে এটা আমরা দেব ওপেন। এটা আমরা লিঙ্ক করে দেব। এখানে ক্লিক করলে আপনার অফ ক্যানভাসটি ওপেন হবে। সো এখানে অফ ক্যানভাস আসবো, দেন ক্লিক করব এখানে ওপেন অফ ক্যানভাস। ঠিক আছে, অফ ক্যানভাস। সো আমাদের এটা লিঙ্ক হয়ে গেছে। সো
আমরা এটা ক্লিক করলে এরকম হচ্ছে। সো আমরা এটা অ্যানিমেশন দিতে পারি। এখন আমরা অফ ক্যানভাসে অ্যানিমেশন দেব। অফ ক্যানভাসে আসবো, সেটিংয়ে আসবো, তো আমরা অ্যানিমেশন দেব। এটা আমরা স্লাইডিং দেব অর পেরিট, আমরা স্লাইডিং দেব। স্লাইডিং ইন লেফট, স্লাইডিং ইন রাইট। সো এটা স্লাইডিং ইন রাইট হলো, অ্যান্ড স্লাইডিং রাইট আউট। ওকে, এখন আমাদের এটা কত স্মুথ হলো। তো আমরা অফ ক্যানভাসটি এডিট করবো, আবার লেআউটে যাব। তো এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে মেনু। আমরা ওয়ার্ডপ্রেস মেনু এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের মেনুটি একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটা আমরা পাবলিশ দেবো। অ্যাড কন্ডিশন, আমরা এখানে কন্ডিশন অ্যাড করতে পারি। আপনি চাইলে স্ট্যাটিক কোনো পেজে দেখাবেন, তাও সেটাও করতে পারবেন। তো আমরা এখানে এন্ট্রি সাইট, এটা মূলত সব জায়গায় দেখাবে, পুরো সাইটে। সো আমরা এটা সেভ করে দেবো। দেন আমরা একটা রিলোড দেবো। এলিমেন্টের আপনার সমস্যা যখন হবে তখন আপনি একটা হার্ড রিলোড দেবেন, দেখবেন প্রবলেম ফিক্সড হয়ে গেছে। তো আমরা এখানে যখন আসবো, অফ ক্যানভাস, আমরা ফোনে এখানে 100% 90% দেবো। সো এখান থেকে আমরা কাস্টম এডিটে যাব, অ্যান্ড 90%। ওকে, দেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস মেনু দেব। আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমরা দেখি প্রবলেমটা কই থেকে আসতেছে। ওকে, আমরা মেনুটি ক্লোজ করে দেব। আমরা এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এগুলো আমরা ডিলিট করে দেবো। যেটা আমরা এখানে মেনুটা নিয়ে আসবো। আমাদের এখানে প্রবলেম হচ্ছে কিছু, আমরা আবার রিলোড দেব। আপনার মাঝে মাঝে এলিমেন্টের অনেক প্রবলেম হতে পারে। আপনার নেট কানেকশন স্লোর কারণে, স্পিড স্লোর কারণে আপনার এরকম হতে পারে, বিভিন্ন ইস্যুর কারণে হতে পারে। বাট আপনারা হার্ড রিলোড দেবেন, তাহলে ফিক্স হয়ে যাবে। তো আমরা এটা রেসপন্সিভ করে নেই, এটা আমরা শুধু ডেস্কটপে হাইড করে দেব। তো আমরা এখানে অফ ক্যানভাসটা একটু, আচ্ছা, এটা আমরা ডুপ্লিকেট করে নেব। দেন আমরা এটা ডিলিট করব। আমরা এখানে মেনুটা নিয়ে আসবো, ওয়ার্ডপ্রেস মেনু।
তো আমাদের মেনু এসেছে, এখানে আমরা ব্রেক পয়েন্ট নান করে দেবো অ্যান্ড লেআউট ভার্টিক্যাল করে দেবো। দেন আমরা টেক্সট কালার দেবো হচ্ছে এই কালারটা, তো প্রাইমারি যে কালার, অ্যান্ড আমরা এখানে 16 পিক্সেল ইউজ করব অ্যান্ড হরিজন্টাল প্যাডিং আমরা 0 করে দেবো। আমাদের বিষয়টা এরকম হয়। ওকে, তো আমরা এখানে আন্ডারলাইন নান করে দেবো। আচ্ছা, আমাদের আপাতত এরকম থাক, অ্যান্ড আমরা টাইপোগ্রাফি থেকে এখানে ফন্ট উইথটা একটু কমাই দেব। ওকে, তাহলে আমাদের মেনুটি মোটামুটি একটা আমরা হেডার পাইলাম। সো এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। সো আমরা এটা এখন পাবলিশ করে দিছি। সো আমরা এখন একটা ফুটার বানাবো। তো আমরা এটা ক্লোজ করে দেব। দেন আমরা আবার থিম বিল্ডারে যাব। তো এখানে আমরা একটি ফুটার ইউজ করব, আমরা ফুটার বানাবো। সো ফুটারে ক্লিক করব। আসার পর সরি আমরা ফুটার এখানে ক্লিক করব। আমাদের একটি ফুটার ক্রিয়েট হবে। এটা আমরা ক্লোজ করে দেব। সো সেমভাবে আমরা ডিজাইন করব। আমরা ফুটার নেব হচ্ছে, আমরা এরকম একটা ফুটার ইউজ করব অ্যান্ড আমরা এটার প্যাডিং ইউজ করব। আপনারা সবসময় প্যাডিং মার্জিন সুন্দরভাবে ইউজ করবেন। আমরা টপ 16 অ্যান্ড বটন 16 অ্যান্ড লেফট রাইট 20 দেব। এটা হচ্ছে ডেস্কটপের জন্য, অ্যান্ড ট্যাবলেট ভার্সনে এসে টপ বাটন 30 অ্যান্ড লেফট রাইট 20 দেব, অ্যান্ড রেসপন্সিভ ফোনে এসে আমরা 20 দেব। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমরা এখানে ফুটার ব্যাকগ্রাউন্ড ইউজ করব, অথবা আপনি হেডিং ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছেন ওটা ইউজ করতে পারবেন, ইমেজ ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমরা এখানে গ্যাপ ইউজ করব। চাইল্ড বক্সগুলোর আমরা 20 পিক্সেল গ্যাপ দিলাম। তো আমরা এখানে ইমেজ ইউজ করব। দেন আমরা এটা, তো আমরা আগের একটা কাজ মিস করেছি, সেটা হচ্ছে এই ইমেজে আমরা সাইটের ডায়নামিক লিঙ্ক ধরাই দেব। এই জন্য আমাদের লিঙ্ক দিতে হবে, অ্যান্ড এখান থেকে আমরা সাইট ইউআরএল এটা দিলে ডায়নামিক লিঙ্ক হবে। সো আমরা এখানে আমি লরেমে আসবো। লরেম ইপসম থেকে অনেক দামি টেক্সট পাওয়া যায়, তো এখান থেকে আমি কিছু দামি টেক্সট কপি করব। তো এখানে আমি টেক্সট ইউজ করব। অ্যান্ড আমাদের টেক্সট হাইট একটু বেশি মনে হচ্ছে, আমরা এখানে টাইপোগ্রাফি থেকে টেক্সট হাইট
তো আমাদের টেক্সটটি অনেক বড় মনে হচ্ছে, একটু আমরা ছোট করব। তো আমাদের এখানে একটু টেক্সট দিলাম অ্যান্ড এইরকম থাক। দেন আমরা এখানে হেডিং ইউজ করব। আমরা এখানে দেব হচ্ছে হেডিং 4 অ্যান্ড এটা দেব আমরা 22 পিক্সেল। তো আমরা এখানে লিখব কুইক লিঙ্কস। আমরা এখানে কুইক লিঙ্ক ইউজ করব। দেন আমরা এখানে লিস্ট আইটেম ইউজ করব, আইকন লিস্ট। সো আমরা এগুলো কেটে দেব। তারপর আমাদের এখানে আইকন দরকার নেই, আমরা আইকন কেটে দেব। তো আমরা এখানে টেক্সট দেব, প্রাইভেসি অ্যান্ড পলিসি। আপনারা এখানে আপনাদের পেজ দিতে পারেন, লাইক টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এটা দিলাম। অ্যান্ড এটা হোভার করলে একটু আমরা ইফেক্ট দেব, হোভার আচ্ছা। আবার আমাদের এরকম থাক। এটা আমরা লিঙ্ক দেব, এখান থেকে আমরা লিঙ্ক দিতে পারি, বাট এখানে এটা যেহেতু আমি কোনো পেজ করি নাই, সো আমরা হ্যাশ দেবো। এটা ডিফল্ট একটা লিঙ্ক থাকবে এরকম। তো এটা আমরা কপি করব, 4টা দেব। এখানে দেব অ্যাবাউট মি, CONTACT, কন্ট্যাক্ট মি। অ্যান্ড এখানে আমরা যদি দিই আপনারা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন। সো আমাদের এখানে লিঙ্ক থাকবে। এটা আমরা 16 পিক্সেল করে দেবো। 18 পিক্সেল দেওয়া আছে, একটু বড় লাগতেছে, আমরা 16 পিক্সেল করে দেবো। ওকে। সো আমাদের কুইক লিঙ্ক হলো। এখানে আমরা এটা আমরা কপি করব। এইভাবে আপনি কপি করে এখানে নিয়ে আসতে পারেন। অ্যান্ড এভাবে আপনি নিয়ে আসতে পারেন। সো এখানে আমরা আইকন ইউজ করব। এখানে আমরা দেব মাই ইনফরমেশন। এখানে আমরা দেব, এখানে আমরা ইউজ করব লোকেশন। আমরা লোকেশন দেব, লাইক আমি দিলাম, আমাদের লোকেশনটা দিই, আমরা দেব বগুড়া, বাংলাদেশ।
দেন আমরা এখানে দেবো আমাদের নাম্বার, ফোন নাম্বার দেব। আমরা এখানে একটা নাম্বার দেব। আমরা এখানে একটা নাম্বার ইউজ করেছি। দেন আমরা আমাদের ইমেজটা চেঞ্জ করব, আইকনটি চেঞ্জ করব। এখানে আমরা ফোন ইউজ করব। অ্যান্ড নেক্সট আমরা ইউজ করব হচ্ছে আমাদের ইমেল। তো আমরা সিম্পল ডট রেড, আমরা জাস্ট একটা সিম্পল ডেমো জিমেল দিলাম। সো এটা দেওয়ার পর আমাদের ফুটারের ইনফরমেশনটি দেওয়া হলো। খান সো আমরা আপাতত এরকম ফুটার রাখবো। আমরা এখন এটা আমরা কন্ডিশন সেট করে দেব। আমরা থিম বিল্ডারে আসবো, পাবলিশড। আচ্ছা, আমরা রেসপন্সিভ করে নাই। রেসপন্সিভ করার জন্য আমাদের উপরে 30। আমরা এখানে কপি পেস্ট করলে যে কোনো সিএসএস এটাতে আসে লিঙ্ক করবে। সো আমরা এখানে পেস্ট স্টাইল করব। তো আমাদের সেম স্টাইল হইল। সো আমাদের ফুটারটা এরকম হলো। অ্যান্ড আমরা এটা কালারটি ব্ল্যাক ইউজ করব। ব্ল্যাক। আর আমরা সেকেন্ডারি কালারটা আমরা ইউজ করব। সো আমাদের অ্যাড কন্ডিশন দেব, এন্টার সাইট। তো আমরা ক্লোজ করে দেবো এখন। তো আমরা এখন যদি আমাদের সাইটটি ভিউ করি তো দেখেন আমাদের হেডারটি পেয়ে যাচ্ছে। তো এখানে হেডার আসলো। অ্যান্ড আমরা নিচে যদি যাই, এখানে আমাদের ফুটার অ্যাক্টিভ হয়েছে।